শাকিব খান, যিনি ঢালিউডে অসংখ্য হিট, সুপারহিট এবং ব্যবসা সফল সিনেমা দিয়েছেন এবং ঢালিউডের দর্শক দেখেছেন শাকিব খানের শুরু থেকে বর্তমান সময়ের গল্প। দীর্ঘ 25 বছরের ক্যারিয়ারে তিনি দেখেছেন সাকসেস, ফেলিয়ার এবং ডিজাস্টার। হয়তো আপনাদের মধ্যে অনেকে জানেই না যে শাকিব খানের লাস্ট কোন সিনেমা বক্স অফিসে খুবই বাজেভাবে মুখ থুবড়ে পড়ে। কেননা শাকিব খানের সিনেমা মানে হিট, সুপারহিট বা ব্লকবাস্টার। আর যদি কোনো সিনেমা খুবই বাজেভাবেও পারফর্ম করে তাহলেও সেটা বক্স অফিসে মোটামুটি ভালো টাকায় কালেকশন করে। তাও সত্য। কিন্তু আপনি কি জানেন 2025 সালে শাকিব খানের এমন একটা সিনেমা মুক্তি পায় যেটা শুধুমাত্র শাকিব খানের ক্যারিয়ারের সব থেকে বাজেভাবে ফ্লপ হওয়া সিনেমাই নয়, বরং বাংলা সিনেমা ইতিহাসের সব থেকে বড় আফসোসের নাম। আপনি কি বলছেন? তো কোন সেই সিনেমা, আর কেন 2025 সালে এসেও একটা ইন্ডাস্ট্রির সব থেকে বড় মেগাস্টারের সিনেমা এত বাজেভাবে ফ্লপ হলো? কেমন করে বলবো? তো বাড়ির লোক, আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত কিছুই ডিটেলসে আলোচনা করতে চলেছি। এইবার শালা কাপাকাপির পালা। আরে চাচা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ চাচা, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র মেগাস্টার, যিনি 2 দশকেরও বেশি সময় ধরে টপে আছেন। অন্যদিকে দর্শনা বণিক কলকাতার জনপ্রিয় অভিনেত্রী, যিনি বেশ কিছু সিনেমায় কাজও করেছেন। যখন 2020 বা 2021 সালের দিকে ঘোষণা এলো যে শাকিব খান এবং দর্শনা বণিক এই জুটিকে নিয়ে অন্তরাত্মা সিনেমা বানানো হচ্ছে, তখন ভক্তদের মাঝে উৎসাহ ছিল তুঙ্গে। বাংলাদেশের অডিয়েন্সরা সবসময় চান শাকিব খান যেন নতুন মুখের সঙ্গে কাজ করেন, অর্থাৎ নতুন নতুন নায়িকাদের সঙ্গে কাজ করেন। ফলে কলকাতার দর্শনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধা মানেই ছিল বাড়তি একটা আকর্ষণ। কিন্তু নানা কারণে সিনেমাটির কাজ এবং মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। প্রডিউসার সোহানী আপা মানে সোহানী হোসেন এই সিনেমাটিকে বারবার পিছিয়ে দেন। করোনা ভাইরাস মহামারী, পোস্ট প্রোডাকশনের সমস্যা এবং আর্থিক টানাপোড়েন, এই সব মিলিয়ে সিনেমাটি মুক্তি পায়নি। কিন্তু বছর কয়েক পর হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। ঘোষণা এলো 2025 সালের ঈদে মুক্তি পাবে অন্তরাত্মা। কিন্তু এদিকে 2025 সালে শাকিব খানের আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার ঘোষণা আসে। সিনেমাটির নাম বরবাদ। যদিও এই সিনেমাটির ঘোষণায় সবার আগে আসে যে এবার ঈদে বরবাদ মুক্তি পাবে। তো যাই হোক, শুরু থেকেই বরবাদ সিনেমাটিকে ঘিরে প্রচুর পরিমাণ আলোচনা ছিল। টিজার, গান, প্রমোশন সবকিছুই দারুণভাবে সাজানো হয়। আর দর্শকরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন কখন এই সিনেমাটি মুক্তি পাবে, যার মধ্যে আমিও একজন। যাই হোক, বরবাদ যখন মুক্তি পেল তখন দেখা গেল সিনেমাটির রেকর্ড ভাঙতে শুরু করেছে। দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে সিনেমাটি পরিণত হয় বাংলা সিনেমা ইতিহাসের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। সঠিক বলেছেন। কিন্তু শাকিব খানের এত বড় সিনেমা বরবাদ মুক্তি পাওয়ার ঠিক কয়েকদিন আগে হঠাৎ করে ইউটিউবে প্রকাশ পেল অন্তরাত্মা সিনেমার টিজার, ট্রেইলার এবং গান। এখন হয়তো আপনারা ভাবছেন আমি কেন হাসছি। কেন? আসলে হাসার কারণ হচ্ছে, যখন এই সিনেমার টিজার বের হয় তখন কি হয়েছিল জানেন? সকালবেলা টিজার দেয়, বিকেল বেলা ট্রেইলার এবং পরের দিন গান। মানে কি একটা অবস্থা! কোনো পূর্বাভাস এবং কোনো ধরনের প্রচারণা ছাড়াই এগুলো আমাদের সামনে আসতে শুরু করে। শাকিব খান বিষয়টি মোটেও ভালোভাবে নেননি। তিনি কখনোই চাইতেন না যে এই সিনেমাটি বরবাদের সঙ্গে একই সময়ে মুক্তি পাক। কেন? কারণ তিনি জানতেন এই 2 সিনেমার মধ্যে ক্ল্যাশ হলে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু প্রডিউসার সোহানী আপা, আচ্ছা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি সোহানী হোসেনকে কেন বারবার সোহানী আপা বলছি। আসলে সোহানী আপা এবং আমার বাসা একই জেলাতে, আর আমি যখন হাই স্কুলে পড়তাম আমি তখন থেকেই তাকে চিনি। যাই হোক, বেশি কথা বললাম। কিন্তু এদিকে প্রডিউসার সোহানী আপা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। যেখানে সাধারণত শাকিব খান তার সিনেমার প্রচারণায় সব সময় সামনে থাকেন, সেখানেই অন্তরাত্মা নিয়ে তিনি একেবারেই নীরব ছিলেন। তিনি কোনো ধরনের কিছুই বলেনি, কোনো সাক্ষাৎকার দেননি, কোনো প্রচারণা চালাননি, এমনকি সোশ্যাল মিডিয়াতে অন্তরাত্মা নিয়ে একটা পোস্টও করেননি। এদিকে শাকিব খানের সমস্ত ভক্তরা, যাদেরকে বলা হয় সাকিবিয়ান, তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে তাদের প্রিয় নায়ক চান না যে এই সিনেমাটি মুক্তি পাক। তাই আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই ইচ্ছে করেই সিনেমাটি দেখতে যাননি। না না, তা
কাজটা ঠিক হয়নি। সিনেমাটি মুক্তি পায় হাতে গোনা কয়েকটা হলে। শুরু থেকেই হল মালিক এবং দর্শক বরবাদের প্রতি বেশি ঝুঁকেছিলেন, ফলে অন্তরাত্মা কোনো বড় রিলিজ পায়নি। খুব দ্রুতই সমস্ত হল থেকে অন্তরাত্মা নামিয়ে ফেলা হয়। বাংলাদেশের শুধু একটি মাত্র সিনেমা হলে এই অন্তরাত্মা চলতে থাকে, আর সেটা হচ্ছে আমাদের জেলায় অবস্থিত রূপকথা হল। কাকতালীয় হলেও সত্যি যে এই রূপকথা হলের মালিক ছিলেন প্রযোজক নিজেই, মানে আমাদের সোহানী আপা। আর একমাত্র তার হলেই সিনেমাটি শেষ পর্যন্ত কিছুদিন টিকে ছিল, যদিও দর্শক ছিল না। যাই হোক, যারা এই সিনেমাটি দেখেছিলেন তারা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কারো কাছে গল্প এবং অ্যাক্টিং মোটামুটি ভালো লেগেছে, আবার কারো কারো কাছে এই সিনেমাটি তাদের প্রত্যাশা পূরণ করতে একেবারে ব্যর্থ। কিন্তু ব্যবসার দিক থেকে সিনেমাটি একেবারে মুখ থুবড়ে পড়ে। কি সর্বনাশ! অন্যদিকে একই সময়ে মুক্তি পাওয়া বরবাদ ইতিহাস গড়ে ফেলে। একদিকে শাকিব খান ক্যারিয়ারের সব থেকে বড় সাফল্যের স্বাদ পাচ্ছিলেন, আর অন্যদিকে ক্যারিয়ারের সব থেকে বড় ডিজাস্টারও তার কাঁধে চাপিয়ে দিল অন্তরাত্মা। এই দ্বৈত অবস্থা শাকিব খানের ক্যারিয়ারে এক বিরল অধ্যায় হয়ে গেছে। তো এখন প্রশ্ন আসে, কেন অন্তরাত্মা এমন ভাবে মুখ থুবড়ে পড়লো? তো দেখুন, এর কয়েকটা কারণ রয়েছে। যেমন প্রথমত, মুক্তির সময়ে ভয়াবহ ভুল সিদ্ধান্ত। শাকিব খানের প্রচারণা না করা, সীমিত সংখ্যক হলে মুক্তি পাওয়া, দর্শকদের মনোযোগ সম্পূর্ণভাবে বরবাদের দিকে চলে যাওয়া, এবং ফাইনালি প্রযোজকদের একঘেয়ামি। এই সমস্ত কিছু মিলিয়ে সিনেমাটি আর দাঁড়াতেই পারেনি। হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা বাড়ির লোক, আমি এবার স্ক্রিপ্টের বাইরে গিয়ে কিছু কথা বলি, ঠিক আছে? প্রথমেই বলতে হয়, এই সিনেমাতে শাকিব খান এবং দর্শনা বণিককে অনেক সুন্দর মানিয়েছিল। দর্শনা এখানে অনেক ফিল নিয়ে অভিনয় করেছিলেন। এই সিনেমাটি যদি 2022 বা 2023 সালের দিকে ভালোভাবে প্রমোশন করে মুক্তি দেওয়া হতো, তাহলে আমরা প্রিয়তমা সিনেমার মাধ্যমে যেমন ইন্ডিয়া থেকে একজন প্রিয়তমাকে পেয়েছিলাম, এই অন্তরাত্মা সিনেমার মাধ্যমে হয়তো আমরা একজন অন্তরাকে পেতাম। বাই দ্য ওয়ে, অন্তরা নামটা আমার অনেক পছন্দের। যাই হোক, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অন্তরাত্মা সিনেমার অনেক ক্লিপ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, আর আপনি সেই সব ক্লিপের কমেন্ট বক্সে গিয়ে অবাক হয়ে যাবেন। কেন সেটা না হয় আপনারা নিজেরাই দেখে নিয়েন। ও আচ্ছা, আমি এত কথা বললাম, কিন্তু এই সিনেমাটি লাইফ টাইমে কত টাকা কালেকশন করেছে সেটাই তো বললাম না। বলো বাবাজি। শুনতে অবাক মনে হলেও এই সিনেমাটি তার লাইফ টাইমে কালেকশন 1 কোটিও পার করতে পারেনি। তো অন্তরাত্মা সিনেমার টোটাল কালেকশন মাত্র 80 লক্ষ টাকা। 2025 সালে এসেও বাংলাদেশের সব থেকে বড় মেগা স্টারের একটা সিনেমা এমন কালেকশন করেছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ওভারঅল বাংলাদেশি সিনেমার ইতিহাসে অন্তরাত্মা একটি ব্যর্থতার প্রতীক হয়ে থাকবে। তবে এই ব্যর্থতার কারণ ছিল না সিনেমার কাস্ট বা সিনেমার টিম, বরং ছিল মুক্তির সময়, পরিকল্পনার অভাব এবং প্রতিদ্বন্দ্বী সিনেমার বিপুল সাফল্য। শাকিব খান আজও ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা বরবাদ দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু একই সাথে শাকিব খান এবং তার শাকিবিয়ানরা কখনোই এটা ভুলতে পারবে না যে অন্তরাত্মা নামের একটা সিনেমা ছিল যেটা ইতিহাসের সব থেকে বড় ডিজাস্টার হয়ে গেছে। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। তাইলে চাচা আজকের মতো আমি যাই, হ্যাঁ? সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.